This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর নিয়ে হাজারো রকমের প্রশ্ন অনেকের মনেই ঘুরে বেড়াচ্ছে। কেন? কারণ 9 ডিসেম্বর ভোটার লিস্টের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আর সেখানেই তো প্রশ্ন হচ্ছে এই তালিকায় কাদের নাম থাকবে, কাদের নাম বাদ পড়বে। এই বিষয়টা একটু স্পষ্ট হওয়া দরকার যে তালিকায় কাদের নাম থাকবে, কাদের নাম বাদ যাবে, আর যাদের নাম বাদ যাবে তারাই বা পরবর্তীতে কি করবে। দেখো, কমিশনের তরফ থেকে এর আগে যখন এই এসআইআর প্রক্রিয়া শুরু হয় তখনই স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর এনুমারেশন ফর্ম দেওয়া এবং সেই এনুমারেশন ফর্ম জমা নেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলবে। এরপরে 9 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা এবং সেই হিসেব অনুসারে যেটা কমিশনের নির্দেশ অনুসারে কমিশন থেকে আমরা যেটা জানতে পারছি, যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন তাদের সবারই নাম থাকবে এই খসড়া তালিকায়। তাহলে কাদের নাম বাদ যাবে? যখন বিএলওরা গিয়ে কোনো বাড়িতে দেখবেন যে 2025-এর ভোটার তালিকায় কোনো ব্যক্তির নাম ছিল, কিন্তু পরবর্তীতে বাড়ি বাড়ি যে উদ্দেশ্যে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম দেওয়ার পদ্ধতি চালু করা হয়েছে, বাড়িতে গিয়ে তারা যখন দেখতে পাবেন যে সেখানে কোনোভাবে সেই ব্যক্তি মৃত, তার মৃত্যু হয়েছে, সঙ্গে সঙ্গে বিএলও কিন্তু সেটাকে মার্ক করবেন, অর্থাৎ সেখানেই কিন্তু ডিলিট করা হবে মৃত ভোটারদের। এছাড়া কাদের নাম বাদ যাবে? 2025-এর নাম লিস্টে নাম রয়েছে অথচ বাড়ি বাড়ি গিয়ে তাকে খুঁজে পাওয়া গেল না, অর্থাৎ এনুমারেশন ফর্ম তাকে দেওয়া গেল না। এটা দুটো কারণে হতে পারে। এক হতে পারে তিনি সপরিবারে বাইরে, সেক্ষেত্রে বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা প্রতিবেশীদের সাহায্যে সেই বিএলওকে ফোনে জানাচ্ছেন তাদের অবস্থানের কথা, তারা অন্য কোনোভাবে যোগাযোগের চেষ্টা করছেন। কিন্তু যারা অনুপ্রবেশকারী, যে ছবিটা আমরা হাকিমপুর সীমান্তে দেখতে পাচ্ছি যে দলে দলে অনুপ্রবেশকারী তারা পালিয়ে যাচ্ছেন, তাদের বিভিন্ন যে এখানে ডেরা, সেই ডেরাগুলো ছেড়ে তারা চলে যাচ্ছেন, তাদের নাম কিন্তু বাদ যাবে, কারণ তারা ভোটার লিস্টে 2025-এ নাম থাকলেও তারা চলে যাচ্ছেন এবং তারা কিন্তু এই এনুমারেশন ফর্ম ফিল আপ করছেন না, এদের নাম বাদ যাবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আরেকটা সম্ভাবনা রয়েছে কাদের নাম বাদ যাওয়ার, যাদের ডবল এন্ট্রি আছে। ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে দেখা যায় একই কেন্দ্রে বা দুটো আলাদা কেন্দ্রে একই ব্যক্তির নাম রয়েছে, অর্থাৎ ম্যাপিংয়ের আওতায় যারা পড়লেন তাদের কিছু করতে হবে না, কিন্তু তার বাইরে যারা রয়েছেন তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে এবং সেই হিয়ারিং বিএলওর মাধ্যমেই সেই সংশ্লিষ্ট ভোটার বা সংশ্লিষ্ট ব্যক্তি জানতে পারবেন তার কবে ইআরওর কাছে হিয়ারিং রয়েছে এবং কি কি নথি তাকে জমা দিতে হবে। খসড়ায় যা কাদের নাম থাকছে, এনুমারেশন ফর্ম জমা দিলে আপনার নাম খসড়ায় থাকছে। আপনার নাম যদি 2002-এ থেকে থাকে আপনি নিশ্চিন্তে থাকুন, বিন্দুমাত্র চিন্তা করবেন না, আপনার নাম কিন্তু খসড়ায় চলে আসবে। তাহলে শুনানিতে কাদেরকে ডাকা হতে পারে? শুনানিতে তাদেরকেই ডাকা হবে যাদের ধরুন 2025-এ নাম আছে কিন্তু 2002-এর নাম নেই, এমনকি তাদের দাদু ঠাকুমা বাবা মা তাদেরও নাম নেই 2002-এ, তখন তাকে ডাকা হবে খসড়ায় শুনানিতে। আপনি গিয়ে আপনার কাছ থেকে যে ডকুমেন্টস চাওয়া হবে আপনি সেটা দেখাবেন এবং সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আর সবথেকে বড় বিষয় শুভজিৎ, যে কাদের নামটা বাদ যাবে এই চিন্তাটা অনেকের মাথায় যে আমার নাম থাকছে কিনা। সেক্ষেত্রে মৃত ভোটার তাদের নাম তো অবশ্যই বাদ যাবে, ডাবল এন্ট্রি যাদের তাদের নামটাও বাদ যাবে এবং যাদের ঠিকানায় গিয়ে বিএলও খুঁজে পাননি তাদের নামটাও কিন্তু ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে। খসড়া তালিকা থেকে 4 ধরনের ব্যক্তির নাম বাদ যাবে, যেমনটা মধুকল্পিতা বলছিল, মৃত ভোটার, ডাবল এন্ট্রি ভোটার যাদের ঠিকানায় পাওয়া যায়নি, মানে বিএলও গেছিলেন কিন্তু পাননি, আর যাদের ফর্ম দেওয়া যায়নি। এখনো প্রশ্ন হলো, খসড়া তালিকায় আপনার নাম কোনো কারণে না থাকলে আপনি কি করবেন? আপনাকে প্রথমেই আপনার বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে, কেন নাম বাদ গেছে সেটা জানাবেন ইআরও। সেই সংক্রান্ত কোনো নথি আপনার কাছে থাকলে সেই নথি আপনাকে জমা দিতে হবে। এরপর আপনাকে কমিশনের কাছে আবেদন করতে হবে, তারপর কমিশন সিদ্ধান্ত নিয়ে আপনাকে কি করতে হবে সেটা জানাবে।